যাব চলিয়া। হায়াত আমার যেদিন ফুরাইয়া যাইবে, আজরাইল আসিয়া আমার প্রাণ কাড়িয়া নিবে, আমার প্রাণ কাড়িয়া নিবে। হায়াত আমার যেদিন ফুরাইয়া যাইবে, আজরাইল আসিয়া আমার প্রাণ কাড়িয়া নিবে, আমার প্রাণ কাড়িয়া নিবে। নৌকো দিয়া বুক ছিড়িবে, খামসা দিয়া রুটা নিবে, নৌকো দিয়া বুক ছিড়িবে, খামসা দিয়া রুটা নিবে। প্রাণ পাখি যাবে যে উড়িয়া, মরণ আমায় ডাকবে যেদিন যাব চলিয়া। হায়রে মরণ আমায় ডাকবে যেদিন যাব চলিয়া। ভাই বলো বন্ধু বলো, কেহ নয় রে আপন, মৃত্যুর পরে আপন হইবে 3.5 হাত কবর, আমার 3টি টুকরা কাফন। ভাই বলো বন্ধু বলো, কেহ নয় রে আপন, মৃত্যুর পরে আপন হইবে 3.5 হাত কবর, আমার 3টি টুকরা কাফন। সবাইকে পর করিয়া যাবে তুমি সব ছাড়িয়া, সবাইকে পর করিয়া যাবে তুমি সব ছাড়িয়া। বিদায় দিও দিনের লাগিয়া, মরণ আমায় ডাকবে যেদিন যাব চলিয়া। হায়রে মরণ আমায় ডাকবে যেদিন যাব চলিয়া। বড়ই পাতার গরম জলে গোসল ভাই দিবে, আতর গোলাপ সুরমা দিয়া সাজাইয়া নিবে, আমায় সাজাইয়া নিবে। বড়ই পাতার গরম জলে গোসল ভাই দিবে, আতর গোলাপ সুরমা দিয়া সাজাইয়া নিবে, আমায় সাজাইয়া নিবে। লইবে আমায় কান্ধে করে, 4 জনে 4 পাশে ধরে, লইবে আমায় কান্ধে করে, 4 জনে 4 পাশে ধরে, মাটি দিবে পারায়া পারায়া। মরণ আমায় ডাকবে যেদিন যাব চলিয়া। হায়রে মরণ আমায় ডাকবে যেদিন যাব চলিয়া। হায়রে মরণ আমায় ডাকবে যেদিন যাব চলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করে ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন বান্দা তারা কোরআন তেলাওয়াতের কথা শুনলে, কোরআনের আয়াত শুনলে, অর্থাৎ এই কোরআনের আয়াত বলতে তাফসীরের ভিতরে লিখছে জাহান্নামের কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে হৃদয় ভয়ে কম্পিত হয়ে যাবে। দুনিয়ার জমিনে আমি কি
করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি জন্য দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ তাআলা সূরা সাজদার ভিতরে বলেন, যদি আমি চাইতাম রূহের জগৎ থেকে হেদায়েত দিয়ে জান্নাতে দিতে পারতাম। ঠিক কিনা বলেন? আল্লাহ পারতেন না? রূহের জগৎ থেকে হেদায়েত দিয়ে জান্নাত দিতে পারতাম, কিন্তু না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম। 1 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার প্রথম লাইনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, না না না, কুল্লাহ বিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى। আই বান্দা, রূহের জগৎ থেকে বাহির হয়ে যাও, দুনিয়ার জমিনে যাও। দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী আসবে, হেদায়েতের প্রতিনিধি তোমাদের কাছে যাবে। তোমরা যদি আমি আল্লাহর হেদায়েতের পথ তালাশ করতে পারো, হেদায়েতের রাস্তা যদি তালাশ করতে পারো, তাহলে মনে রাখবে, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, দুনিয়াও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। কেননা যেই বান্দা আমি আল্লাহর হেদায়েতের রাস্তার উপরে থাকবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, দুনিয়াও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। দুনিয়ায় যদি কোনো ভয় না থাকে, তাহলে কবরেও কোনো ভয় নাই। কবরে যদি ভয় না থাকে, পুলসিরাতেও কোনো ভয় নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি গ্যারান্টি দেয়, বান্দা দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। দুনিয়ার জমিনে যদি ভয় না থাকে, মরণের পরেও ভয় নাই। জমিনের উপরে যদি আল্লাহ দায়িত্ব নেন, জমিনের তলের দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন। ও বন্ধু, এখানে একটা কথা আছে, ছোট্ট একটা কথা, চিন্তা করে দেখেন। যার যার জায়গা থেকে একটু চোখটা বন্ধ করে একটু চিন্তা করে দেখেন। আপনার আমার বাড়ির আশপাশে এখানে কবরস্থান আছে না নাই? এই কবরস্থানে অনেকের পিতা মাতা ঘুমিয়ে আছে। একটু হালকা চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন, প্রতিদিন এই কবরস্থানের পাশ দিয়ে আপনি আমি যাতায়াত করি কি করি না বলেন? অনেক পিতা মাতা ওই কবরস্থানের ভিতরে ঘুমিয়ে আছে। যেই বাবা ওই কবরের পাশ দিয়ে হাঁটেন, তার বাবা মা কবরস্থানে ঘুমিয়ে আছে, অথচ এই পিতার সন্তান হয়তো বা ঢাকা শহরে অথবা দেশের বাহিরে কোনো একটা জায়গায় ব্যবসা করে, অথবা কোনো একটা জায়গায় চাকরিজীবী আছে। হঠাৎ করে টেলিভিশনের পর্দার সামনে যায় দাঁড়ালেন, দেখতে পাইলেন আপনার সন্তান এখান থেকে অনেক দূরে যে মার্কেটে কর্মরত আছে, ওই মার্কেটের ভিতরে আগুন লেগে গেছে মার্কেটের ভিতরে। আপনি কি করবেন? ছটফট করবেন। কোন সময় সন্তানের সাথে যোগাযোগ করা যায়? ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করবেন, মসজিদে যে ইমাম সাহেবের কাছে বলি সন্তানের জন্য একটু দোয়া করতে, যাতে করে এই সন্তান যেন কোনো সমস্যা না হয়, আমার সন্তান যেন ভালোভাবে বাঁচতে পারে। ও বন্ধু, চিন্তা করে দেখেন, মাগরিবের নামাজ হয়ে গেল, নামাজের পরে দৌড় মেরে যে সন্তানকে ফোন দিলেন, ও সন্তান তোমার কোনো অসুবিধা হয়েছে কিনা? বলেন, না বাবা, অসুবিধা হয় নাই। আপনি বাড়ির থেকে মসজিদে গেলেন, মসজিদ থেকে বাড়িতে গেলেন, এই যাওয়ার পথে কবরস্থানে আপনার পিতা মাতা শুয়ে আছে। মাত্র 3.5 হাত গর্ত করা, খুব বেশি গর্ত নয়। হাজার হাজার মাইল দূরে সন্তানের টেলিফোন করে খবর নিলেন, মাটির উপরের খবর। মাত্র 3.5 হাত গন্ধ গর্ত করে আপনার পিতা মাতাকে দাফন করা হয়েছে। প্রতিদিন কতবার যাতায়াত করেন? একবারও কি চিন্তা করে বা প্রশ্ন করে দেখেছেন, ও পিতা মাতা, আল্লাহ কবরের ভিতরে তোমার সাথে কি ব্যবহার করে? পারছেন কোনদিন? না, কোনদিন পারা সম্ভব নয়। বলার উদ্দেশ্য হলো, দুনিয়ার জমিনে আমরা যা করি না কেন, সামান্য 3.5 হাত গর্ত করার পরে আমাদের সব জিন্দেগির খবর শেষ। ঠিক কিনা বলেন? যদি এখানে আমরা ভালো কাজ করে থাকি, তাহলে ওই কবরে যে ভালো ব্যবহার পাবো। আর যদি এখানে ভালো কাজ না করি, অন্ধকার গহীন কবর, আপনার আমার দুনিয়ার মাটির তলের সামান্য উপরে সবাই বসবাস করবে, সামান্য মাটির নিচে আপনার আমার আযাব হবে। পৃথিবীর জমিনের কেউ তাকে ঠেকাইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আই বান্দা, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে তোমার দিল মন কম্পিত হয়ে যায়। আর যখন তুমি নামাজে বা নামাজের বাহিরে তেলাওয়াত করো, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুকুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও
বান্দা যখন তুমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনো তখন তোমার ঈমান বহু গুণে বেড়ে যায়। যেই বান্দার ঈমান তেলাওয়াত শুনলে পারে মনে করতে হবে ওই বান্দা আল্লাহর পছন্দনীয় বান্দা। যেই বান্দা প্রতিদিন তেলাওয়াত শুনে তার কোনো পরিবর্তন নাই, মনে করতে হবে ওই বান্দাকে আল্লাহ পছন্দ করেন না। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুগণ, মাদ্রাসা তো জান্নাতের বাগিচা, জান্নাত কামাই করার সুবর্ণ সুযোগ হলো এটাই। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবীর একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলে কত বহুগুণ ঈমান বেড়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা এবং সিরিয়ার মধ্যবর্তী এলাকায় বাড়ি। খুব ধনাঢ্য এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান। উনি অনেক বড় মাপের একজন ব্যবসায়ী ছিলেন। মক্কার জমিনে যখন আসলেন, আসার পরে মক্কার জমিনে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব ডাক দিয়া বলে, ও তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুফাইল শোনো, মক্কার জমিনে আসছো ভালো কথা, কিন্তু মুহাম্মদ নামে একজন লোক আছে, তার ধারে কাছেও যেও না। কাবার চত্বরে সব সময় থাকে। তার কথা শুনলে সংসার আলাদা হয়ে যায়। তার কথা শুনলে দুনিয়ার জমিনে তুমি সংসার ধর্ম কিছুই করতে পারবে না, তোমার ব্যবসা বাণিজ্য কিছুই ভালো লাগবে না। সে একজন জাদুকর, নাউজুবিল্লাহ। সে একজন জাদুকর, তার কথা শুনলে কিন্তু তুমি ঠিক থাকতে পারবে না। হযরত তুফাইল বলেন, আমি প্রতিদিন যখন কাবার চত্বর দিয়া যাইতাম, যাওয়ার সময় কানের ভিতরে প্রথম তুলা লাগাইতাম, তারপরে আঙ্গুল লাগাইতাম, লাগায়া জোরে আঙ্গুলটাকে ধাক্কা দিয়া কানের ভিতরে বসায় দিয়া হারামাইন শরীফের ভিতর দিয়া প্রবেশ করে বাহির হয়ে যাইতাম, যাতে করে মুসলমানদের নবীর কথা আমার কর্ণে কহর পর্যন্ত না পৌঁছায়। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন গেল। হঠাৎ করে একদিন তখন কাবার চত্বর দিয়া যাওয়া শুরু করে দিলাম, এমন সময় আমার কানটা একটু চুলকায় উঠলো। আস্তে করে তুলাটা পড়ে গেল। তুলাটা পড়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সুন্দর তেলাওয়াত আমার কর্ণে কহুরে ভেসে উঠলো। আমার কানের ভিতরে যখন আওয়াজ লাগলো, তখন আমি দাঁড়ায় গেলাম, গাল লম্বুরি খাড়া হয়ে গেল। আল্লাহু আকবার। গাল লম্বুরি খাড়া হয়ে গেল। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কথা পৃথিবীর জমিনে কারোর হতে পারে না, কারোর হতে পারে না। আমি এই তেলাওয়াত শুনে কোনো অসুবিধা নাই। তেলাওয়াত শুনলেই কি মানুষ পরিবর্তন হয়ে যায়? আল্লাহর নবীর সাহাবী আরেক গানের তুলাটা আস্তে করে ফেলায় দিলেন। ফেলায় দিয়ে তেলাওয়াত শুনতে লাগলেন। আমার নবী তেলাওয়াত শেষ করে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, সাথে সাথে পিছনে যায় আর বলে, ও নবী, আরেকটু তেলাওয়াত করে যদি শুনাইতেন, আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে, 3 দিন আগে কেন তেলাওয়াত শুনলাম না? আল্লাহর নবী দাঁড়ায় আবার কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। হযরত তুফাইল এক সময় বলেন, ও নবী, আমি কেন 3 দিন আগে মুসলমান হইলাম না? এত সুন্দর তেলাওয়াত, আল্লাহর কসম পৃথিবীর জমিনের কোন জাদুকরের কথা হইতে পারে না, পৃথিবীর জমিনের কোন গুণের কথা হইতে পারে না। ও নবী, আর দেরি করতে চাই না। এই কোরআন তেলাওয়াত আমার জীবনের মোড় ঘুরায় দিয়েছে। আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি করে কালেমা পড়া মুসলমান বানা দেন। আল্লাহর নবী সহ হযরত তুফাইল পড়তে লাগলেন, সকলেই পড়িলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত তুফাইল অমুসলিম থেকে মুসলমান হইলেন। আমরা তো জন্মগতভাবে মুসলমান, ঠিক কিনা বলেন? আমাদের ঈমান তো আরো বহু গুণে বাড়ানোর কথা। আমাদের ঈমান তো জান্নাত পর্যন্ত পৌঁছানোর কথা। কেন আমাদের ঈমান বাড়ে না? কেন আমাদের নামাজ আল্লাহ পর্যন্ত যায় না? কেন আমাদের রোজা আল্লাহ পর্যন্ত যায় না? কেন আমাদের ভালো কাজগুলি আল্লাহ পর্যন্ত যায় না? তার কারণ আমাদের খুঁজে বের করে চিকিৎসা যদি না করতে পারি, মরণের পরে কিন্তু আর কোনোদিন সময় থাকবে না। ঠিক না বলেন? দুনিয়ার জমিনে যা সারতে হবে দুনিয়ার জমিনেই সারতে হবে। সময় এখন আছে, একটু পরে হয়তো বানাও থাকতে
পারে। একটু পরে যখন সময় থাকবে না, চিন্তা করে দেখুন আপনার জীবনের কি অবস্থা হবে। একবার চিন্তা করে দেখুন, এই দুনিয়ার জমিনের উপরে একটু গরম লাগলে বলে ফ্যানটা চালায় দিল। যদি আমি এখন ইন্তেকাল করি, আমার কবরের ভিতরে কে ফ্যান চালায় দিবে? কে আমার কবরের ভিতরে এসি দিবে? কে আমার কবরের ভিতরে খাবার দিবে? কে আমার কবরের ভিতরে যায় খোঁজ খবর নিবে? ও আল্লাহর বান্দা, তুমি কেমন আছো? তোমার কবরের সবাই কেমন আছে? এই কথা জিজ্ঞাসা করার কারোর কোনো ক্ষমতা নাই। দুনিয়ার জমিনে আপনি আমি যখন ইন্তেকাল করব, 3 দিনের পরে যায় মাদ্রাসা মসজিদে এসে খবর হবে আগামী 3 দিনের মাথায় একটা গরু জবাই করে অনুষ্ঠান হবে, 40 দিনে বড় আয়োজন হবে। এরপরে সন্তানগুলি দুনিয়ার জমিনে আপনার আমার রেখে যাওয়া ব্যবসাগুলি সবাই চালিয়ে যাবে। আপনি আমি অন্ধকার গহীন কবরে পড়ে থাকবো। ওই অন্ধকার গহীন কবর, যেখানে কোনো আলো নাই, ছায়াও নাই, বাতাসও নাই, বিছানাও নাই। ঠিক কিনা বলেন? যেখানে কোনো আলো নাই, ছায়াও নাই, বাতাসও নাই, বিছানাও নাই। দুনিয়ার জমিনে যদি গুনাহ করে থাকি, আল্লাহ রাসূল পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, কবরের ভিতরে যদি গুনাহগার হও, এমন একটা সাপ তোমার কাছে পাঠায়া দেওয়া হবে। এই সাপের ঠোঁটটা এত বড় লম্বা থাকবে, একজন বান্দা যদি সাপের এপাশ মুখ থেকে এই পাশ মুখ পর্যন্ত যাইতে চায়, তাহলে কমপক্ষে 1 বছর সময় লাগবে। বলেন নাউজুবিল্লাহ। ওই সাপ যদি আপনাকে আমাকে দংশন করে, কি অবস্থা হবে বলেন? এই তো কবরের প্রথম আযাব, দ্বিতীয় আযাব হবে। তোমার কাছে একজন ফেরেশতা এসে তোমার মাথায় আঘাত করবে। এক একটা আঘাতে 70 গজ জমিনের তলে যাবে। সেখান থেকে আবার উঠানো হবে, আবার নামানো হবে, আবার উঠানো হবে। ও বন্ধু, আপনার আমার কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেন। দুনিয়ার জমিনে তো এই আছি, দুনিয়ার জমিনে বিপদে পড়লে 10 জন এসে হাজির হয়ে যায়। মরণের পরে কেউ হাজির হবে না। 3 দিন 40 দিন পরে বছরে একবার বাবার জন্য মাদ্রাসা মসজিদে এসে দোয়া চাওয়া হয়। হুজুর মনে আছে নি 1 বছর আগে আমার বাবা মারা গিয়েছিল, আগামী 2 দিন পরে তার মৃত্যুবার্ষিকী শুরু হবে, আয়োজন শুরু হয়ে গেল। ও বন্ধু, একবার চিন্তা করলে না, আয়োজন তো দুনিয়ার মানুষে করবে, আমার কবরে নেকি যাবে কি যাবে না কেউ বলতে পারে না। আমি তো তাজা নেকি কামাই করলাম না, এই রায় আসে আগামীকাল সকাল তো অবশ্যই হবে, কিন্তু আপনার আমার জীবনে কোনদিন আর সকাল নাও হতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য যতক্ষণ বেঁচে আছি দুনিয়ার জমিন থেকে জান্নাত কামাই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায় জালাস্তু করিম। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায় জালাস্তু করিম। এটাই হলো জিন্দা কোরআন। যেই কোরআন শুনলে মানুষের রূহ মরা থেকে জিন্দা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আই ইমানদার, আমি আল্লাহকে ভয় করো। কে বলেছেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আই ইমানদার, আমি আল্লাহকে ভয় করো। মরার আগে খালি মুসলমান না হইয়া কবরে আইসো না, মরার আগে খালি মুমিন না হইয়া মৃত্যুবরণ করিও না। মৃত্যুবরণ করলেই কিন্তু তোমার দুনিয়ার তাজা নেকি শেষ হয়ে যাবে। এখন যেই ব্যক্তি মারা যাবে, ফজরের নামাজের নেকি ওই ব্যক্তি আর পাইবে না। ও বন্ধু, আমরা যেই জায়গায় বসেছি, এই জায়গাটা হলো আপনার আমার জান্নাত এবং কবরের নেকি পাঠানোর একটা জায়গা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহকে ভয় করো মানে হলো আমি আল্লাহর আযাবকে ভয় করো। আযাব কারে কয় জানেন? আযাব হলো আল্লাহর জাহান্নামের আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে,
গরুকে বাহির করে মাঠে দেয়, আবার সন্ধ্যার সময় ওখান থেকে বাহির করে আবার বাইরেইতে ঘরের ভিতরে ঢোকায়। ও বন্ধু, ভালো করে খেয়াল করে শুনবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে, জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও জাহান্নামী ফেরেশতারা রে, জাহান্নামের আগুনের লাঠি নিয়ে আসো, তাড়াতাড়ি করে আমার নাফরমান বান্দাদেরকে পিটাইতে থাকো, পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের কিনারায় যখন যাবে তখন জাহান্নামের গভীরতা তারা টের পাইবে। জাহান্নামের গভীরতা অনেক। ওই জাহান্নামের ভিতরে ফেলানোর সাথে সাথে একটা বিশাল বড় পাহাড় আছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখছে, জাহান্নামের ভিতরে যখন মালিক দারোগাটাকে ধাক্কা দিয়ে ফেলায় দেবে ফেরেশতা, ওই ফেলাই দেওয়ার সাথে সাথে একটা বিশাল বড় পাহাড় আছে। ওই পাহাড়টা আগুনের তৈরি, দাউ 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 করে জ্বলছে। নিচে বিশাল বড় বড় বিচ্ছু ফিট করে দেওয়া আছে। ওই কিনারায় একজন ফেরেশতা ওই জাহান্নামী বান্দাকে ধাক্কাইতে উপরে উঠাইবে। এমনি জাহান্নামের আগুন, আর তার ভিতরেও যদি পাহাড়ের ভিতরে আবার স্পেশাল আগুন দিয়ে আল্লাহ তৈরি করেছেন, ওই আগুনের উপরে উঠাইতে ওই পাহাড়ে উঠতে আখিরাতের সময়ের 70 বছর সময় লাগবে। উপরে যখন উঠবে তখন উপরের ভিতরে একজন ফেরেশতা থাকবে, ওই ফেরেশতাটাকে ধাক্কা দিয়ে ফেলায় দিবে। ধাক্কা দিয়ে যখন ফেলায় দিবে, নিচে এসে পড়বে। নিচের ভিতরে এক একটা বিচ্ছু হাতির মতো বিশাল বড় বড়। আল্লাহর নবী বলেন, ও উম্মত রে, আমি তো মেরাজে যে জাহান্নাম দেখে আসছি, বড় কঠিন সাজার জায়গা। উম্মত রে, তুমি আর জমিনে এমন কিছু করবি না যাতে করে তোর কবরের আযাব এবং জাহান্নাম তোর কবে লেখা হয়। আল্লাহর নবী জানায় দিয়েছেন, উম্মত রে, ওই জাহান্নামের ভিতরে যখন ওই পাহাড়ের উপরের থেকে ফেলায় দেওয়া হবে, তখন নিজের সাপবিচ্ছুগুলি কামড়াইতে থাকবে। এক একটা কামড় 70 বছর ধরে স্পেশাল ভাবে সারা শরীর জ্বলতে থাকবে। এমনি জাহান্নামের আগুন। এরপরেও যদি আবার ওই সাপবিচ্ছুরা আলাদা করে কামড় দেয়, কি অবস্থা হবে একবার কি চিন্তা করে দেখেছেন? ও বন্ধু, এখনো পর্যন্ত সময় আছে ভালো হয়ে যাওয়ার। যদি ভালো না হয়, তখন কিন্তু দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কেউ আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না। দুনিয়ার জমিনে জান্নাত কামাইয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, ঈমানদার মুসলমান হওয়ার জন্য পাঠিয়েছেন। শুধু মুসলমান নয়, শুধু মুসলমান কোনদিন জান্নাতে যাইতে পারবে না। শুধু মুসলমান ঈমানের পরীক্ষা না দিয়া, ঈমান নামক বদৌলত না দিয়া কোনদিন জান্নাতে যাইতে পারবে না। আমি তো একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতের একটা ঘটনা বলি, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমি আল্লাহকে ভয় করো, খাঁটি মুসলমান না হইয়া, খাঁটি ঈমানদার মুসলমান না হইয়া খবরে আইসো না। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ একজন সাহাবী। গিফার বংশের ভিতরে উনি সবথেকে ধনাঢ্য ব্যক্তি এবং সবথেকে বড় মাতব্বর ছিলেন। ওনার দিলের ভিতরে আশা ছিল, মক্কার জমিনে কোন নতুন নবী আসলে সেই নবীর হাত ধরে মুসলমান হইবেন। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে তাকায় থাকতেন আর বলতেন, আসমানওয়ালা, নবী যখন পাঠাইবা আমি যেন খবরটা পাই, নবীর হাত ধরে মুসলমান হইতে পারি। মক্কার জমিনে প্রথম যখন আল্লাহর নবী নবুয়তি পাইলেন, প্রথম 3 বছর গোপনে গোপনে ইসলামের কাজ করলেন। এই গোপনীয়তা একবার সংবাদটা পৌঁছায় গেল ওই গিফার বংশে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু যর গিফারী তার ছোট ভাইকে বললেন, যাও মক্কার জমিনে যাও, মক্কার জমিনে যায় দেখো নতুন নবীর আবির্ভাব হয়েছে, সত্য না মিথ্যা যাচাই করে আসো। তার ছোট ভাই পরের দিন সকালে মক্কার জমিনে গেলেন, 3 দিন অবস্থান করলেন। 3 দিন অবস্থান করে বাড়িতে আইসা বললেন, হ্যাঁ তিনি সত্য নবী। আবু যর গিফারী আবেগঘন একজন মানুষ ছিলেন, অল্প কথায় সন্তুষ্ট হইতে পারলেন না। তিনি নিজে চিন্তা করলেন, আগামীকাল সুবহ সাদেক হওয়ার পরে আমি নিজেই যাব মক্কা নগরীতে, যায়
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করব। উনি পরের দিন সকালে গেলেন, সারাদিন মক্কার আশপাশে খোঁজ খবর নিলেন, কোথাও পাইলেন না। কোন ব্যক্তিকে জিজ্ঞাসা করার সাহস দেখাইলেন না, কারণ হলো তিনি জানতেন মুসলমানদের নবীর কথা শুনলে সবাই মেরে ফেলতে পারে। এই জন্য তিনি আর জিজ্ঞাসা করলেন না, তিনি সারাদিন একাই খুঁজতে লাগলেন। ঈশার রক্ত হয়ে গেল, ঈশার নামাজ শেষ হয়ে গেল। আবু যর গিফারি চিন্তা করলেন, মক্কা নগরীতে আমার কোন আপন আত্মীয় স্বজন কেউ নাই, কার বাসায় যাব? তার থেকে আল্লাহর ঘরের সামনে বসে থাকি, মাকামে ইব্রাহিমের পাশে বসলেন। চিন্তা করলেন সারা রাত এখানে কাটিয়ে দেব, সকাল হলে আবার খোঁজ করব। এদিকে প্রতিদিন বিশ্ব নবীর দরবার থেকে যখন বাহির হইতেন সাহাবারা, আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়া বলতেন, আলী, কাবার চত্বরের দিকে একটা ঘুরলি দিয়ে যাইয়াও, যদি কোনো নতুন মেহমান পাও তাকে বাসায় নিয়ে মেহমানদারি করাইবা। হযরত আলী কাবার চত্বর ঘুরলি দিতে আইসা দেখলেন একজন নতুন মেহমান কাবার চত্বরে বসা আছে। জিজ্ঞাসা করলেন, ও ভাই, মক্কার নগরীতে তুমি কিসের জন্য আসছো তা আমার জানার দরকার নাই। ও ভাই, তোমার রাত্রে যাপন করার জন্য কোনো জায়গা যদি না থাকে, আমি আলীর বাড়িতে মেহমান হিসাবে তুমি যাইতে পারো, তোমার কোনো বিপদ হবে না, আমি আল্লাহর কসম দিয়া বললাম। আবু যর গিফারি চিন্তা করলেন, এই মেহমানের কথা যদি কবুল না করি সারা রাত এখানেই বসে থাকা লাগবে। মেহমানের সাথে কবুল করলেন, বাড়িতে গেলেন, খানা ফেরা খাইলেন, ঘুম পড়লেন, কিন্তু কেউ কারোর মনের কথা শেয়ার করলেন না। পরের দিন সকালে আবার আবু যর গিফারি বাহির হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে হবে, পাইতে হবে। বাহির হইয়া মক্কার অলি গলিতে সব জায়গায় তালাশ করতে লাগলেন, মুসলমানদের নবী কোথায় আছে। পরের দিনও পাইলেন না। পরের দিনও কাবার চত্বরে বসে গেলেন। হযরত আলী বাড়ি যাওয়ার সময় দেখা হয়ে গেল। বললেন, ও ভাই, যদি তোমার আজকেও কোনো থাকার জায়গা না থাকে, আমার বাড়িতে মেহমান হিসেবে থাকতে পারো। পরের দিনও মেহমান হইলেন। তারপরের দিন আবার সারাদিন খোঁজ করলেন। সারাদিন খোঁজ করার পরে তাও মুসলমানদের নবীকে পাইলেন না। পরের দিন হযরত আলীর বাড়িতে মেহমান হিসাবে গেলেন। এইবার হযরত আলী ডাক দেয়া বলে, ও ভাই, কোন বাড়িতে 3 দিন যদি কেউ অবস্থান করে তাহলে ওই বাড়ির মেহমান নয়, বাড়ির মানুষ হয়ে যায়। আল্লাহর কসম দিয়া বলি, তোমারে কোনো ক্ষতি করব না। তুমি কি উদ্দেশ্য মক্কার নগরীতে আসছো আমাকে তুমি বলতে পারো। আবু যর গিফারি ডাক দিয়া বলে, ও ভাই, আমি শুনেছি মক্কার নগরীর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, নতুন নবীর আবির্ভাব হয়েছে। এই নবীকে দেখার জন্য, নবীর হাত ধরে কালেমা পড়ার জন্য এসেছি। সত্য নবী যদি হয়ে থাকে মুসলমান হব, এই জন্য এসেছি। কিন্তু আজ 3 দিন কারোর কাছে জিজ্ঞাসা করার ক্ষমতা রাখতে পারি না, কারণ জানি মুসলমানদের নবীর শত্রুর অভাব নাই। মুসলমানদের নবীর কথা জিজ্ঞাসা করলে কেউ যদি আমার হত্যা করে, আমি তো মুসলমান না হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এই ভয়ে কারোর কাছে জিজ্ঞাসা করি না। আলী ভাই, তুমি কি মুসলমান না মুসলিম, আমাকে একটু ক্লিয়ার করে বলো। হযরত আলী মিসকে হাসি দিয়া বলে, ভাই, প্রথম দিন যদি আমার কাছে জিজ্ঞাসা করতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তাহলে 2 দিন তোমাকে বেশি মক্কা নগরীতে অপেক্ষা করতে হতো না। আগামীকাল যখন সময় সাদিক হবে, আমি আমার নবীর দরবারে যাব, তুমি আমার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। কাফের বেঈমান মুশরিকরা যেন জানতে না পারে তুমি আমার সাথে মুসলমানদের নবীর দরবারে যাইবা, তাহলে কিন্তু তোমাকে যাওয়ার আগে হত্যা করে ফেলবে। আমি যদি কোথাও বসে যাই, তুমি বসবা না, তুমি চলা শুরু করে দিবা। আমি কোথাও যদি দাঁড়াই, তুমি দাঁড়াইবা না, তুমি চলতে থাকবা, কেউ যেন টের না পায়। আমি তোমাকে মুসলমানদের নবীর কাছে নিয়ে যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। আবু যর গিফারি বলেন, সারা রাত
রাত আমি এক ফোঁটাও ঘুমাই নাই, সেজদায় করে শুধু বলছে মালিক রাত্রটাকে খালা করে দাও, খাটো করে দাও, তাড়াতাড়ি করে রাত্র শেষ হয়ে যায়। আমি আমার নবীর কাছে অনেকগুলি প্রশ্ন করব, অনেক প্রশ্ন আমার মনের ভিতরে জমা আছে। সকাল যখন হয়ে গেল আলীর সঙ্গে যাওয়া শুরু করে দিলাম। পাহাড়ের একটা গুহার ভিতরে গোপনে গোপনে তখন ইসলামের দাওয়াত চলতো। আল্লাহর নবীর এই সাহাবী আবু যর গিফারি বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক প্রশ্ন করব, এই চিন্তা ভাবনা করে রাস্তায় হাঁটতে 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 এক সময় বিশ্ব নবীর দরবার পর্যন্ত পৌঁছায় গেলাম। আল্লাহর কসম দিয়া বলি, যখন আমার নবীর চেহারা মোবারক দেখলাম, হাজারো প্রশ্নের জবাব আমি সাথে সাথে পেয়ে গেলাম। হাজারো প্রশ্নের জবাব আমি সাথে সাথে পেয়ে গেলাম। আমার আর কোনো প্রশ্ন ভিতরে থাকলো না। আমি নবীকে ডাক দিয়া বললাম, নবী বড্ড দেরি হয়ে গেছে, আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি করে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। উপস্থিত যত সাহাবী ছিল সমস্ত সাহাবীরা সহ আল্লাহর নবী সহ আবু যর গিফারি সকলেই মিলে এক বাক্য পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো প্রথম মুসলমান হইছেন। এরপরে আবু যর গিফারি বলেন, নবী আমাকে বেয়াদবি মাফ করবেন, আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? আগামীকাল সুবহ সাদিক হওয়ার পরে সূর্যটা যখন উঠবে, আমি কাবার প্রান্তরে যাব। আমি যে আজকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর পরীক্ষা দেব। আল্লাহর নবী বলে, আবু যর এখনো পরীক্ষা দেওয়ার সময় হয় নাই, ওরা তোমাকে হত্যা করে ফেলবে। মক্কার বাতাস বড় খারাপ, মক্কার অবস্থান বেশি ভালো না, তুমি তোমার এলাকায় চলে যাও, যখন ডাক দেব তখন আসবা। আবু যর গিফারি আবেগওয়ালা মানুষ, নবীকে ডাক দেয়া বলো, নবী আমার যদি তারা হাজারো বার হত্যা করে ফেলে, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি হাজারো বার হত্যা করে ফেলে, আমি আবু যর গিফারিকে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বেশি সম্মান কেউ দিতে পারবে না। আগামীকাল আমাকে দাওয়াত দেন, আমি আমার কালেমার দাওয়াত দিতে চাই। আমার ইমানের পাওয়ার বেশি না কাফেরদের শক্তি বেশি দেখতে চাই? আল্লাহু আকবার। আমি আমার ইমানের পাওয়ার বেশি না কাফেরদের শক্তি বেশি দেখতে চাই। আল্লাহর নবী তাকায় দেখলেন আবু যরকে এখন নিষেধ করা সম্ভব না। বললেন, ঠিক আছে যাও, তবে সাবধানে যা করবা সাবধানে করিও। পরের দিন সকালে আবু যর গিফারিকে আবার চত্বরে একটু সূর্যটা বেশি দূর উঠলে আবার চত্বরে যায় হাজির হয়ে গেছে। হাজির হয়ে ডাক দেয়, ও কাবার আশপাশের মানুষগুলো এদিকে আসো। কাবার চত্বরে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সকলেই উপস্থিত ছিলেন। সকলেই মনে করতে লাগলো, মনে হয় কোন নতুন কোন ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে এসেছে, নতুন কোন সংবাদ নিয়ে এসেছে। সবাই আইসা হাজির হয়ে গেছে। কি বলবা বলো? এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসার দুনিয়াও আছে আখিরাতেও আছে, কোনোদিন লোকসান নাই। আবু লাহাব ডাক দিয়া বলে, আরে ভাই এত সুন্দর একটা ব্যবসা, তাড়াতাড়ি করে বলো। সবাই তো মনে করতেছে যে হয়তো বা কোনো লাভবান কোনো ব্যবসার কথা বলবে। আবু যর গিফারি তখন ডাক দিয়া বলে, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, আমার আল্লাহ তোমাকে দুনিয়াও দামি বানাইবে, আখিরাতেও দামি বানায় দিবে। আবু জেহেল বলে, মার ওকে ইচ্ছা মতো পিটা। ও লাভের কথা বলতে এসেছে নাকি মুহাম্মাদের ধর্মের কথা প্রচার করতে এসেছে? মারা শুরু করে দিল। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী মারি খায় আর বলে, ও ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমাদের দুনিয়াও দাম আখিরাতেও দামি হয়ে যাইবা। কে কার কথা শুনে মারা শুরু করে দিল। মারতে মারতে আল্লাহর নবীর সাহাবী বেহুশ হয়ে গেল। বেহুশ হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবীর
দিল, মারতে মারতে আল্লাহর নবীর সাহাবীকে বেহুশ বানায় ফেললো। আবার কতক্ষণ পরে হুশ হইলে আবু যর গিফারি বলতে লাগলো, ভাই তোমাদের মায়ের আমার দিল পর্যন্ত যায় না, কারণ হলো আমার দিলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বসানো আছে। তোমরা আমাকে মারতে মারতে মেরে ফেলা, কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ এত দাম আমি আগে কোনোদিন বুঝি নাই। যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে দামটা কত বড় বুঝতে পারবা। আবার মারা শুরু করে দিল, এইভাবে 3 বার মারলো, 3 বার বেহুশ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমার কলিজার ভিতরে আঘাত লাগে নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত মুসলমান হন নাই। দূর থেকে তাকায় দেখে এই ব্যক্তিকে যদি মেরে ফেলানো হয়, সিরিয়া এবং মক্কার মধ্যবর্তী গিফার বংশের সন্তান, আমাদের তো সিরিয়ার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিবে। ইবনে আব্বাস ডাক দিয়া বলে, আবু জেহেল তুই কারে মারো, এই ব্যক্তি যদি মারা যায় সিরিয়ার ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কথা শোনার পরে আবু যর গিফারিকে ফেলায় রেখে কাফেররা হাঁটা শুরু করে দিল। আবু যর গিফারি ডাক দিয়া বলে, ভাই শোনো, আমাকে এত বেশি আঘাত করেছো, কোনো আফসোস নাই, কোনো দাবি নাই, কোনো দাবি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বড় দামি হয়ে যাইবা। কোনো কথা না বলে কাফেররা মারা বাদ দিয়ে হাঁটা দেয়া শুরু করে দিল। আল্লাহর নবীর 2 জন সাহাবী কান্দে ভর করে নিয়ে আল্লাহর নবীর দরবার পর্যন্ত যায়। আবু যর গিফারি পিছন দিকে তাকায় আর বলে, ভাই বড্ড ভুল করলাম, মক্কার মানুষ বড্ড ভুল করলা। যেই দিন তোমার দুনিয়ায় জানটা থাকবে না বুঝবা, কিন্তু সময় সেই দিন পাইবা না। আমি আবু যরের কথা সেই দিন অনেক বেশি মনে পড়বে, কিন্তু কবরে যাওয়ার পরে মনে পড়লে কোনো লাভ হবে না। আল্লাহর নবীর কাছে যখন আবু যর গিফারিকে নেওয়া হয়, বুখারীর riwayতের ভিতরে আসছে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও আবু যর গিফারি তার ঈমানের পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে। তাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, তাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত, তাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, তাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এই হলো মুমিন আর কাফেরের পার্থক্য, ঠিক কিনা বলেন? বন্ধু, দুনিয়ার জমিনে ঈমানদার আর ঈমানদার ছাড়া শুধু মুসলমান হয়ে লাভ নাই। আবু যর গিফারি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছে, মুসলমান হয়ে ঈমানের পরীক্ষা দিয়েছে। আপনি আমি মুসলমান, আপনার আমার ঈমানের পরীক্ষা ফজর নামাজ থেকে শুরু করে ঈশার নামাজ পর্যন্ত, ঠিক কিনা বলেন? আপনার আমার ঈমানের পরীক্ষা সন্তানকে মাদ্রাসায় দিয়ে আলেম বানানো, আপনার আমার ঈমানের পরীক্ষা সুদ ঘুষ বাদ দেওয়া, আপনার আমার ঈমানের পরীক্ষা হলো দুনিয়ার জমিনে সত্য কথা বলা, কাউকে ক্ষতি না করা, হারাম কামাই না করা, জিনা ব্যভিচারীর মতো কঠিন গুনাহের কাছ থেকে বিরত থাকা। আপনার আমার ঈমানের পরীক্ষা হলো দুনিয়ার জমিনের এই ফিতনা ফাসাদের থেকে আলাদা হয়ে আল্লাহকে বেশি বেশি করে ডাইকা আল্লাহর কাছ থেকে নিজের ঈমানটাকে মজবুত করে নিয়ে পরপারে পাড়ি দেওয়া। আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য আলাদা কোনো পরীক্ষা দেওয়া লাগবে না। আল্লাহর নবী পয়গম্বরে মানাবি বলেন, সাহাবারা রে, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, উত্তম মুজাহিদ, উত্তম ঈমানদার ওই ব্যক্তিকে বলা হয় যে তার নফসের সাথে জিহাদ করতে পারে। আমার নফস বলে আমি ফজরের নামাজ পড়ব না, আমাকে উঠতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। আমার নফস বলে আমি হারাম পথে কামাই করব, আমাকে হালাল পথে যাইতে হবে। আমার নফস বলে আমি মাদ্রাসায় দান করব না, আমাকে মাদ্রাসায় দান করতে হবে। আমার নফস বলে আমি মসজিদের জন্য কিছু করব না। আমার নফস যেটা বলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তার উল্টাটা করার নামই হলো নফসের সঙ্গে জিহাদ করা। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর কাছে বলেন পারবেন ইনশাআল্লাহ? আবু যর গিফারি তো কালেমা পড়ে, কালেমা
পরীক্ষা দিয়েছেন যে আমার এই কালেমা আমার হৃদয়ের ভিতরে বসছে কিনা। আর আমরা তো দুনিয়ার জমিনে আসার সাথে সাথে এক কানে আজান আরেক কানে একামত দিয়ে বোঝানো হয় তুমি মুসলমান ঘরেই জন্মগ্রহণ করেছো, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে কি করি বল? মুসলমান ঘরে জন্মগ্রহণ করে গ্রামের এক পাশের শরীর আরেক পাশে শরীর, কেউ কারোর চেহারার দিকেও তাকাই না। ঠিক। আর একটু আসতে বলেন। ঠিক। হ্যাঁ, 4-5 জন মিলে বলেন, সবাই বলার দরকার নেই, কারণ সবাই বললে যদি আবার সমস্যা হয়ে যায়। কি বলেন, ভয় করেন নাকি? এর নাম কি ইমানদার? একজন আরেকজন, এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখে না। আহা, মাদ্রাসা হয়েছে আবাদ হয় না। আমাদের ধারণা, আহা ইংলিশ মিডিয়ামে পড়ান, কিন্তু আপনি প্রথম সাবজেক্ট কোরআন দিয়ে শুরু করেন। অনেক টিউনও আছে, আমাদের সাথে সম্পর্ক আছে, অনেক ওসি আছে, অনেক এসপি আছে, আমাকে বলে মুফতি সাহেব আমি কোরআনের হাফেজ, আমার দ্বারা কোনোদিন সুদ ঘুষের কারবার হবে না। শুক্রবারে টিউনও সরকারি গাড়ি চালায় না, এমন টিউনও আমাদের সাথে পরিচয় আছে। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে ডাক্তার বানান, আপনার সন্তানকে দেশের সর্বোচ্চ শিক্ষিত বানান, কোনো আফসোস নাই। আফসোস হলো প্রাথমিক শিক্ষাটা কোরআন দিয়ে চালু করেন। এই কথা ঠিক আছে কিনা বলেন? এই কোরআন দিয়ে যখন চালু করবেন, কোরআন তার সিনার ভিতরে যখন থাকবে, কোরআনের জায়গায় শয়তান তাকে ধোঁকা দিয়ে অন্য লাইনে নিতে পারবে না। আর সুবর্ণ সুযোগ, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শাহাদ উসমে ইলমে দিন হায়, তলাবা হায় বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগিচা। কিসের বাগিচা? জান্নাতের বাগিচা। সবাই কথা বলেন, কিসের বাগিচা? জান্নাতের বাগিচা। মাদ্রাসা হলো জান্নাতের বাগিচা। এই বাগিচা কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে দুইটা ঘর ছাড়া সমস্ত ঘর তোরার নাই উঠতে থাকবে। এক হলো আমি আল্লাহর ঘর, আরেক হলো রাসূলের ঘর, হলো মাদ্রাসা। এই দুইটা ঘর কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। এখানে যারা সহযোগিতা করবে, সন্তান লেখাপড়া করাইবে, মহাব্বত রাখবে, ভালোবাসা রাখবে, কিয়ামতের ময়দানে সূর্যটা যখন এক হাত